দেখুন ভেটকি মাছের ফিলেটা একদম বাগদা চিংড়িতে বানানো হয় এখানে, একদম দুর্দান্ত কোয়ালিটির মাছ, চিংড়ির স্বাদই আলাদা। আর আমি মৎস্যপ্রিয় বলে একের পর এক মাছ খেয়ে যাচ্ছি। প্লেট কেন, মন ভরে পেট ভরে খাবে। আবার চলে আসলাম মধ্যমগ্রামের শিবম গার্ডেনে, আর সেখানে এইবার চলে এসেছি আমরা চন্দন পূজার রিসেপশনে। আর আমাকে এখানে আসতে ইনভিটেশন দিয়েছে বাবুল ক্যাটারা, যাদের ইনভিটেশনে আমি একবার এয়ারপোর্টে গেছিলাম। মানে দুর্ধর্ষ ব্যবস্থাপনা। আজকে দেখবো শিবম গার্ডেনে কীরকম কী ব্যবস্থাপনা রেখেছে বাবুল ক্যাটারার, সঙ্গে কী ধরনের আয়োজন করছে, কি কি খাবার দাবারের ব্যবস্থা আছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। এয়ারপোর্ট এলাকা থেকে শুরু করে কলকাতার অন্যতম নামি দামি কিন্তু ক্যাটারার সংস্থা কিন্তু এই বাবুল ক্যাটারার। শুরু করছি এনাদের মকটেল দিয়ে। এখানে জবরদস্ত মকটেল কাউন্টার আছে, তাছাড়াও স্ট্যান্ডিতে কিন্তু প্রচুর মকটেলের জন্য বয়েস রাখা আছে, সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি। অরেঞ্জ ফ্রেশ জুস, অরেঞ্জ ফ্রেশ জুস মানে সত্যি রিফ্রেশিং। তো বাবুল ক্যাটারার তরফ থেকে খুব সুন্দরভাবে এখানে স্টার্টার আর রিফ্রেশিং জোন দেখুন বানানো হয়েছে। কি কি আছে চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি লাইভ রেশমি কাবাব সাথে করা হচ্ছে, গোল্ডেন ফ্রাইড প্রন, ক্রিসপি চিলি বেবি কর্ন, পনির সাটে, রেশমি কাবাব, সাথে করা রেশমি কাবাব। শুরু করছি এখানে চা দিয়ে, মাটির ভাড়ে স্পেশাল চা, এলাচ দিয়ে দুধ চা, একদম ফাটাফাটি, একদম সেই লেভেলের। তো চার পর নিয়ে নিলাম হচ্ছে দই বড়া। স্টার্টার কাউন্টারে বিশাল ভিড় হয়ে গেছে, আর তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছি দই বড়া। দই বড়া একটা আছে, আর তার সেটা টক দই চাট দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে। দই বড়া, বড়াটা স্পেশালি সুপার, তার সঙ্গে টক দই আর টক মিষ্টি চাট দিয়ে আলাদাই লেভেল। বাবুল ক্যাটারার সবসময় খাবার দাবারের দিকে একটা আলাদাই একটা তার নাম আছে কলকাতায়। এবার যে গোল্ডেন ফ্রাইড প্রন নিয়ে নিয়েছি, এখানে দেখুন পুরোপুরি চিংড়ি মাছ দেওয়া আছে, পুরোটাই কিন্তু বাগদা চিংড়িতে বানানো হয় এখানে, হালকা কোট করে ব্যাটার ফ্রাই। চিংড়ির স্বাদই আলাদা, বাগদা চিংড়ির স্বাদটা আরও অসাধারণ। বাবুল ক্যাটারার ইনভাইটেশনে এসে আজকে শুরু করছি স্টার্টার আইটেম কাবাব দিয়ে। এখানে আছে হারিয়ালি টিক্কা আর সাথে আছে রেশমি কাবাব। তো রেশমি কাবাব দিয়ে স্টার্ট করি। চিকেনগুলো সফট, বাটারি ফিল, আর রেশমি কাবাব যেরকম একটা সুইটনেস থাকে, ক্রিমি ফিল একদম প্রপার আছে, খেতে বেশ। হারিয়ালি টিক্কা, একদম থাইরের চিকেন দিয়ে বানানো, সফট, দেখুন বাটার চকচক করছে, সেই পরিমাণে বাটার ইউজ করা হচ্ছে, স্টার্টার হিসেবে পারফেক্ট। পনির স্টার্টার হাফ মাঝখানটা উড়িয়ে দিয়েছি, পনির স্টার্টার যেটা দিয়ে টস করে যে সসগুলো দিই ব্যাপক লাগছে। এখানে সুইট কর্ন অ্যাজ ওয়েল অ্যাজ হানি, বেশ ভালোই লাগছে খেতে। বাবুল ক্যাটারের তরফ থেকে ভেজ আইটেমগুলো কি কি আছে চলুন একটু দেখে নিই আগে। ভেজিটেবল চপ, কড়াইশুঁটির কচুরি, বাটার নান, আলুর দম, পনির বাটার মশালা, রত্ন কোরমা, ভেজ কোপ্তা, কড়াইশুঁটির কচুরি, বেবি আলুর দম, ডাল মাখানি, পনির বাটার মশালা, ডায়মন্ড ফিশ ফ্রাই, পিস রাইস, কাতলা দম পিস্তা, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রুট চাটনি, দেশি ঘিয়ে ভাজা, লাইভ জিলিপি, মিল্কোস, অরেঞ্জ রসমালাই। প্লেট কাউন্টারটা দেখুন প্রথমে, সঙ্গে স্যালাড কাউন্টারটা বিরাট বড়, খুব সুন্দর করে সাজানো, ডেকোরেশন দেখে তো মন খুশ হয়ে যাচ্ছে। এবার এই এত স্যালাডের মধ্যে কিছু স্যালাড নেওয়ার পালা। তো ভিতরে প্রচন্ড গান হচ্ছে, কারণ এখানে অর্কেস্ট্রার মাধ্যমে গান হচ্ছে, আর ভিতরে কিন্তু প্রচুর ক্রাউড। তাই আমরা ঠিক প্যান্ডেলের বাইরে ওপেন মাঠের সামনে এসে খাচ্ছি, জাস্ট আপনাদের সামনে ভালো করে তুলে ধরার স্বার্থে। তো নিয়ে নিয়েছি প্রথমে কড়াইশুঁটির কচুরি, স্টার্টারের বেবি নানও ছিল, আর সাথে আছে হচ্ছে বেবি আলুর দম আর প্রমাণ সাইজের ফিশ ফ্রাই, সাথে আছে মেয়োনিজ, আর কিছুটা নিয়েছি স্যালাড। ওই যে কড়াইশুঁটির কচুরি, এই দেখুন দুপুর দেওয়া, আর সেই কড়াইশুঁটির কচুরি সাথে আছে আলুর দম। মশলাটা যা বানিয়েছে, সঙ্গে কড়াইশুঁটির ফ্লেভারযুক্ত দুর্দান্ত কচুরি, একদম মেড ফর ইচ আদার। এবার এত বড় ফিশ ফ্রাই, ভিতরটা দেখি ভেটকি মাছ। দেখুন ভেটকি মাছের ফিলেটা একদম জব্বর ফিলে আছে, তার সাথে আছে মেয়োনিজ। আলাদা লেভেলে ফিশ ফ্রাই আর মেয়োনিজ দিয়ে সেই লাগছে। আর বাবুল ক্যাটারিংয়ের খাবার দাবারের মান বরাবরই একটা আলাদা লেভেলের। উত্তর কলকাতার মানুষেরা বারবার বাবুল ক্যাটারের শরণাপন্ন হয়, কারণ এনাদের খাবারের কোয়ালিটি, সার্ভিস, হাইজিন
শব্দ একটা আলাদা একটা লেভেলের ক্যাটারার সংস্থা। তা আমি নিয়ে চাইছি পিস রাইস আর সাথে আছে কাতলা মাছ। কাতলা মাছের পেটিটা দেখুন, প্রত্যেকটা ওজন প্রায় 125 থেকে 150 গ্রামের মতো তো হবে। এরকম দুর্দান্ত একটা পেটি কাতলা মাছের, একে তো ভেটকি মাছ ছিল, আর আমি মৎস্যপ্রিয় বলে একের পর এক মাছ খেয়ে যাচ্ছি। মাছটা দেখি, এরকম দুর্দান্ত কোয়ালিটির মাছ, ফ্রেশ তাজা কাতলা মাছ। আর মাছের কোয়ালিটি দেখুন, সাদা ধবধবে মাছ, মাছের কোয়ালিটি আলাদা, আর গরমা গরম ধোয়া উঠছে, এরকম মাছ খাওয়ার মজাই আলাদা। এই মাছটা পুরোপুরি ভাপা, যার জন্য টেস্ট লেভেলটা আলাদাই। এবার এই কাতলা মাছ সাথে একটু পিস রাইস দিয়ে মাখিয়ে নিই, টেস্টের মজাই আলাদা। এবার নিয়েছে হচ্ছে কেশর জিলেপি, সঙ্গে আছে রাবড়ি, আর হচ্ছে রসমালাই, সঙ্গে আছে মিল্কোস। প্রথমে এই জিলেপি দেখি, জিলেপি তার সঙ্গে আছে রাবড়ি, এটা হচ্ছে কেশর জিলেপি। দেশের ঘিয়ে ভাজা জিলেপির স্বাদই আলাদা, সঙ্গে যদি রাবড়ি থাকে কে আবাদ। এবার হচ্ছে রসমালাই, রসের টইটুম্বুর রসমালাই, এই যে মিল্কোস, কোয়ালিটি। তো এবার নিয়ে নিচ্ছে আমি আর দেবজিৎ মেন কোর্সের স্টার্টার আইটেম। তো দেবজিৎ নিয়েছে এখানে নান আর সাথে ডাল মাখনি, আমিও নান নিয়েছি আর সাথে নিয়েছি পনির বাটার মশালা। তো ট্রাই করবো। নানটা দেখুন, পুরো সফট নান, ডাল মাখানি, দুর্দান্ত দুর্দান্ত। তোমার চশমাতে তোমার যদি হেভি লাগছে আজকে। চশমাটা নতুন নিয়েছি, কেমন লাগছে জানা। নান দিয়ে ট্রাই করবো, বাটারি ফিল একদম পুরো। আর এখানে বাটারি পনির মানে বাটার পনির, আর সঙ্গে এগুলো সবুজ সবুজ, এটা হচ্ছে লঙ্কা। নানটা যেরকম সফট, আর পনির বাটার মশলা একদম বাটারি ফিল। মেন কথা বলো, পনিরের কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ, একদম ক্রিম ফিল পনির। কি নিয়েছো? তো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, একটা ধামসা আলু আর সাথে চিকেন চাপ। দেবজিৎ কি তাই নিয়েছো? আমি চিকেন চাপটা বাদ দিয়ে দিয়েছি শুধু। চিকেন চাপটা বাদ দিয়ে, অ্যাকচুয়ালি মাটন বিরিয়ানি তাহলে কিছু লাগে না খেতে। আচ্ছা, এই লোকেশনটার মধ্যে একই জায়গায় কিছুদিন আগে আপনারা দেখেছেন, এইখানে দাঁড়িয়ে কিন্তু খেয়েছিলাম। আজকে দেবজিৎ সাথে আছে, তো পুরো বিরিয়ানিটার মধ্যে কিন্তু মাটন ঝুরঝুর করে ভরে গেছে। মাটন বিরিয়ানি নিয়েছে, ও বসে বসে পড়েই গেল। সাথে আছে নাল্লি, এরকম মজা, মজা খাবার মজাই আলাদা। দেবজিৎ, এরকম বিয়ে বাড়ি এসে জমিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা, বলো? একদম একদম, তার মধ্যে যদি এরকম মাটন বিরিয়ানি পাওয়া যায় ফ্রিতে, এক্স্যাক্টলি। কারণ অনেকে বলে যে বিয়ে বাড়িতে কি এতগুলো খান আর বাড়িতে এক পিস। আপনারা বাড়িতে যারা নিমন্ত্রণ যে খেতে, কেউ কিন্তু এক পিস খায় না। এই তো এক পিস, তোমার মতো পাবলিক এক পিস খাবে, কিন্তু আমাদের মতো পাবলিক এরকম প্লেট ভরে খাবে। প্লেট কেন, মন ভরে পেট ভরে খাবে। রেওয়াজি মটন, একদম ফুড কোয়ালিটির কোনো কথা হবে না, দুর্দর্শ লেভেলের বিরিয়ানি। যেরকম বিরিয়ানির স্বাদ, মাটন কোয়ালিটি ইজ টু গুড অ্যান্ড ইজ ফ্লেভারফুল। চাপটা কিন্তু সেই কোয়ালিটি হচ্ছে। এরকম বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশের দরকার পড়ে না। বিয়ে বাড়িতে যেরকম খাওয়া হওয়া উচিত, এরকম দমদার খাবার, একদম প্রপার বিয়ে বাড়ির খাবার কিন্তু তুলে ধরেছে। লাস্টে মুখশুদ্ধি হিসাবে আছে দুর্দান্ত বিভিন্ন ফ্লেভারফুল পান। বাবুল ক্যাটারের আন্ডারে এসে আজ জবরদস্ত ফাটাফাটি খাবার দাবার খেলাম। যেরকম হাইজিন মেনটেন করে খাবার দাবার দেখলাম, সেই রকম খাবারের কোয়ালিটি, সার্ভিস সেরকম। এই জন্যই নর্থ কলকাতায় বা কলকাতায় এনারা বছরের পর বছর, বহু বছর ধরে মানুষের মনে জায়গা করে রেখেছে, এবং একের পর এক অনুষ্ঠানে এরা সাফল্যের সঙ্গে পার করে দিচ্ছে। এতটাই এনাদের ভালো। এনাদের কন্ট্যাক্ট ডেসক্রিপশনে স্ক্রিনে রইল। যদি আপনাদের কোনো রকম কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দরকার হয়, সরাসরি ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।